যে একের পর এক বিভিন্ন ভাবে তারা কিন্তু এই কাজগুলো আমাদের সামনে করেছে। আমাদের সামনে কি নিয়ে এসে? এক দেশ এক ভোট এক আইন, একটা দেশ একটা ভোট একটা আইন। আপনারা বিচার করবেন না? ওরা একটা বললো খরচা কমে যাবে, লোকসভা বিধানসভা পঞ্চায়েত নির্বাচন অমুক নির্বাচন সব একসাথে করবো, খরচা বেঁচে যাবে। কিন্তু পিছনে তার উদ্দেশ্যটা কি? না একসাথে করে ডামাডোল বাজিয়ে আপনার অধিকারকে হরণ করে নিয়ে একটা মহিলা বা একটা সাধারণ মানুষ এই ভোট কেন্দ্রে গিয়ে ভোটই দিতে পারবে না, কেমন করে দিবে? আর সবার জন্য যদি এক আইন হয়, অবস্থা কোথায় গিয়ে দাঁড়াবে বলুন তো? ভারতবর্ষের বৈচিত্র্যের মধ্যে ঐক্য, আমরা এতগুলো মানুষ, বিভিন্ন ধর্মের বিভিন্ন জাতের মানুষ এখানে বসবাস করি। যদি আমাদের মধ্যে এক দেশ এক ভোট এক আইন হয়, একটা আইন যদি সবার জন্য হয়, আমরা এই ভারতবর্ষের বিভিন্ন জাতির মানুষ বাস করছি। আমাদের ধর্মীয় আচরণ থেকে শুরু করে, বৈবাহিক আচরণ থেকে শুরু করে, মৃত্যু থেকে শুরু করে, আপনাদের যখন মারা যায়, যখন শ্মশানে আপনার নিয়ে যাওয়া হয়, একটা আইন, একটা ধর্মীয় বিধান অনুযায়ী নেওয়া হয়। আমাদের যখন কবরস্থানে নেওয়া হয়, একটা ধর্মীয় বিধান অনুযায়ী নেওয়া হয়। কিন্তু সারা ভারতবর্ষের বুকে একই আইন চালু হলে কি হবে? এই যে বৈচিত্র্যের মধ্যে ঐক্য, হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান একসাথে বসবাস করি, সেটা থাকবে কি? তাহলে প্রতিটা ক্ষেত্রে আমরা দেখতেছি যে বিভিন্ন ভাবে অভিন্ন দেওয়ানি বিধি একটা চক্রান্ত আমাদের বিরুদ্ধে চলে আসছে। তারা যে প্রতিশ্রুতি দিয়েছে সেই প্রতিশ্রুতি তারা পালন করেনি। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না। আমার পূর্ববর্তী বক্তা মমতা ব্যানার্জির উন্নয়ন সম্বন্ধে বলেছেন, আমার ব্লক সভাপতি বলবেন। আমি শুধু আপনাদের এই কথা বলতে চাই, যে উদাহরণ দিতে চাই বা বলতে চাই, যারা আজকে আমাদের মধ্যে বিভেদ তৈরি করতে চায়, যারা আমাদের মধ্যে বিভাজন তৈরি করে, যারা মসনদ দখল করতে চায়, যারা ভারতবর্ষের পশ্চিমবঙ্গের সংসারে আগুন লাগাতে চায়, সেই সাধুদের চিহ্নিত করুন। সেই সাধুদের কোথায় কান দেবেন না। আপনি সাধু সেজেছেন, আপনি সাধু হননি। আপনি সাধু হননি, আপনি সাধু সেজেছেন। সাধু সেজে বড় বড় কথা বলে আমাদেরকে এই বিভিন্ন বিভ্রান্ত করার চেষ্টা করছেন। এর জবাব কিন্তু আপনাদের দিতে হবে। সেই সুযোগ আমাদের সামনে আসছে 2026 সাল, আবার পশ্চিমবঙ্গ জুড়ে বিধানসভা ভোট। সেই ভোটে তারা বিভিন্ন সেন দিবে। একটা কথা বলে আমি শেষ করবো, কেন্দ্রীয় রাজনীতির কথা বলে। আপনারা জানেন এই মুহূর্তে দিল্লিতে একটা ভোট হয়েছে। এখন এসে বলতে জানেন, তারা আনন্দ করে, আজকে দেখেন বম ফাটিয়েছে সোশ্যাল মিডিয়ায়, আপনারা দেখেছেন বিজেপিরা কত আনন্দ করেছে। কেন না? দিল্লিতে কেজরিওয়াল হেরে গেছে, জিতলো কে? বিজেপি। দেখছো, শুভেন্দু বলেছে দিল্লিতে আপ, এবারে 26-এ সাপ হবে পশ্চিমবঙ্গের পাপ। ভাবতে পারেন পশ্চিমবঙ্গের পাপ কাকে বলা হয়েছে? তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা ব্যানার্জিকে বলা হয়েছে। আমি তাকে বলতে চাই, শুভেন্দু বাবু, আপনিও তৃণমূল করতেন, আপনি অভিজ্ঞ রাজনীতিবিদ, আপনি দিল্লি রাজনীতির সঙ্গে পশ্চিমবঙ্গের রাজনীতি একখানে করবেন না। দিল্লির রাজনীতি আর পশ্চিমবঙ্গের রাজনীতি আপনি হিসাব নিকাশ করুন। আপনাদের সামনে এই কথা বললে আপনারা পরিষ্কার করে বলবেন যে দিল্লির রাজনীতি আর পশ্চিমবঙ্গের রাজনীতি এক নয়। আপনারা যদি বিশ্লেষণ করে দেখবেন, সেখানে বিভাজন হয়েছে, কংগ্রেস এবং আপের মধ্যে ভাগ হয়েছে, ভোট কাটাকুটি হয়েছে। তারপরে একটা কারণ হয়েছে, যেখানে ফ্লাইং কিছু ভোট। মহারাষ্ট্র এবং দিল্লিতে যারা আধার কার্ড আছে, তাদের বার্থ সার্টিফিকেট অন্য কোনো প্রমাণ লাগবে না, আধার কার্ড দিয়ে তারা ভোটার লিস্টে নাম তুলতে পারবে। এরকম 40 লক্ষ ভোট